হ্যাঁ, বুঝে শুনে নিয়েন আমার ভাইয়েরা। স্ত্রীর সাক্ষী হলো বড় সাক্ষী। এই জন্যে আল্লাহওয়ালারা অনেক জায়গাতে কোনো বাহ্যিক আলামত যদি পায় নাই, তাহলে নীরবে গিয়ে খোঁজ নিত তার স্ত্রীর কাছে কোনো খোঁজ খবর আছে কিনা, কোনো সন্ধান আছে কিনা। আমি একটা কথা আপনাদেরকে শুধু বোঝানোর জন্যে মাঝখানে ফাঁকে একটু মাত্র নিয়ে আসছি, সেটা হলো হযরত আব্দুল্লাহ ইবনুল মুবারক রাহমাতুল্লাহি আলাইহি অনেক বড় মুহাদ্দিস, অনেক বড় ফকিহ, অনেক বড় মুফাসসির, অনেক বড় আল্লাহর ওলি ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহির সরাসরি ছাত্র। আল্লাহ রাব্বুল আলামিন এই লোকটাকে মদের আড্ডাখানা থেকে টেনে উঠায়া ইমাম আবু হানিফার কাছে পৌঁছায়া দিন শিখায়া জগৎ বিখ্যাত মুহাদ্দিস বানায়া দিয়েছেন। হযরত আব্দুল্লাহ ইবনুল মুবারক রাহমাতুল্লাহি আলাইহির ইন্তেকালের পরে ওনাকে কেউ স্বপ্নে দেখলেন, জিজ্ঞেস করলেন আল্লাহ আপনার সাথে কেমন ব্যবহার করেছেন, আপনার অবস্থা কি? আল্লাহ আমাকে জান্নাত দিয়েছেন, তবে আমার পাশের বাড়ির কামার যে একটা ছিল, পাশের বাড়িওয়ালা কামার লোহা পিটাইতো, তার চেয়ে আমাকে এক টপকা নিচে রাখছে। আল্লাহ, আপনারা বুঝেন নাই কথা। আল্লাহ আমাকে জান্নাত দিয়েছেন, তবে ওই কামার যে আমার পাশের বাড়ির এই লোহা পিটাই না লোকটা, এই লোকটার জান্নাতের স্তর তবকা আমার চেয়ে এক তবকা উপরে, আমার জান্নাত ওই কামারের চেয়ে এক তবকা। এত বড় মুহাদ্দিস, এত বড় মুফাসসির, এখন এটা কি করে নির্ণয় করবে, কেমনে বুঝবে, কি করে ঠিক করবে যে এই লোকটার মধ্যে কি আছে? বাহ্যিকভাবে তো এতটুকুই আমরা জানি, লোকটা কামার, লোহা পিটায় কামাই রোজগার করতো। এখন এই কথা জানার জন্যে ওই কামারের বাড়িতে তার স্ত্রীর কাছে গেছে, পর্দার আড়াল থেকে জিজ্ঞেস করে তোমার স্বামীর এমন কি বিশেষ আমল ছিল, একটু কি তুমি জানো, বলতে পারো যে আমল তোমার জানা আছে, তুমি জানো আর কেউ জানে না, তুমি জানো আর কেউ জানে না, এমনটাকে তোমার কাছে তোমার জানা মতে এমন কিছু আছে? হুজুর আমার জানা মতে আমার স্বামীর দুইটা বিশেষ গুণের কথা আমি বলতে পারি, দুইটা আমল, দুইটা গুণ তার মধ্যে ছিল। এক নাম্বার গুণ হলো সারাদিন লোহা পিটাইতো, লোহার কাজ করতো, লোহা দিয়ে দাও বটি বানাইতো, হাতুড়িটা মাথার উপরে উঠায়া এই লোহার মধ্যে পিটাইতো, লোহার পিটানোর জন্যে মাথার উপরে লোহার হাতুড়িটা উঠাইছে। আর এমন সময় যদি মসজিদের মুয়াজ্জিন বলছে আল্লাহু আকবার, তাহলে আমার স্বামী আর এই হাতুড়িটা নামায়া এই লোহাতে পিটাইছে না, হাতুড়িটা ওইখান থেকেই ছেড়ে দিয়ে উঠে নামাজের জন্য চলে গেছে। এটা ছিল এক। 2 নাম্বার হলো হুজুর আমাদের পাশের বাড়ির যেই ব্যক্তিটি হযরত আব্দুল্লাহ ইবনুল মুবারক, উনি বহুত বড় ধনী মানুষ, ধনী বাবার সন্তান, বহুত বড় আলেম, বহুত বড় মুহাদ্দিস, বহুত বড় আল্লাহওয়ালা নেককার মানুষ আমাদের পাশের বাড়ির উনি ছিলেন। তো উনি রাতের বেলা তাহাজ্জুদের নামাজ পড়তেন। ওনার বাড়ি ছিল বড়, উপরে দোতলা ছাদের উপরে উনি তাহাজ্জুদের নামাজ পড়তেন। আমার স্বামী সারা রাত ঘুমাইতেন, ফজরের নামাজ পড়তেন, এশার নামাজ পড়ে ঘুমাইতেন, ফজরের নামাজ পড়ে উঠতেন। মাঝখানে কোনো প্রয়োজনে যদি উঠতেন, তখন দেখতেন আব্দুল্লাহ ইবনুল মুবারক উনি তার ছাদের উপরে তাহাজ্জুদের নামাজ পড়তেছে। তখন উনি শুধু আক্ষেপ করে চোখের পানি ছেড়ে কাঁদতেন আর বলতেন আল্লাহ আমাকে গরিব বানাইছো, সারাদিন লোহার পিটাইয়া কামাই রোজগার না করলে সংসার চলে না। আল্লাহ আমি যদি রাতের বেলা না ঘুমাই, দিনের বেলা তো আমি কাজকর্ম করতে পারবো না। হে আল্লাহ আমাকে যদি আব্দুল্লাহ ইবনুল মুবারকের মতো সচ্ছলতা দান করতা, তাহলে আমিও ওনার মতো এমন সারা রাত জেগে জেগে তোমার দরবারে নামাজ পড়তাম, তোমার দরবার কদমে সেজদায় পড়ে থাকতাম, আমিও এমন করে তাহাজ্জুদ পড়তাম। আল্লাহর ওই বান্দাকে, ও কামারের স্ত্রী সুসংবাদ গ্রহণ করো, এই আক্ষেপ আর আফসোসের কারণেই তোমার স্বামীকে আল্লাহ আব্দুল্লাহ ইবনুল মুবারকের চাইতে এক টপকার উপরের জান্নাত দান করেছেন। কোত্থেকে আসছে ঘোষণা? হ্যাঁ, এই জন্যে এখানে এই জায়গাটা আল্লাহর নবী বলেছেন, এখানে তোমার স্ত্রীর কাছে যে ভালো, কারণ ভালো মন্দের সর্বশেষটা ঘরের স্ত্রী জানে, এটা বাহিরের আর কেউ জানে না। এই জন্য রাসূল বলছেন যে তোমরা যারা ঘরের কাছে ভালো, তোমরা সবাই আল্লাহর কাছেও ভালো, রাহমাতুল লিল আলামিন। এই জন্যে সকল উম্মাহাতুল মুমিনিনদেরকে, আমাদের মাদেরকে, নবীর স্ত্রীদেরকে বলতেন তোমরা আমার কাছ থেকে যা দেখো, যা শিখো, রাতের অন্ধকারেও যা শিখতে পারো, এটাও উম্মতকে শিখাইবার জন্য তোমরা প্রকাশ করে দাও।
আল্লাহর নবীর স্ত্রীগণ এই জন্যে একেবারেই বিশেষ বিশেষ মাসআলা মাসাইলের ক্ষেত্রে সেই জায়গাগুলো উম্মতের সামনে প্রকাশ করে দিয়েছেন, যাতে করে উম্মত ওই নির্জন জায়গাতেও আল্লাহর নবীর আদর্শ মতো যেন চলতে পারে, দুনিয়ার জীবন যেন চলতে পারে। সেই জন্যে যাই হোক বন্ধুরা, আমার বলার কথা ছিল একজন স্ত্রী হিসাবে তার অধিকার হলো সে বাহিরে যাবে না ঘরে থাকবে। আর একটু জোরে কথা বলেন, বাহিরে যাবে না ঘরে থাকবে? ঘরে রাখতে হবে, ঘরে রাখতে হবে, ঘরে রাখতে হবে, ঘরে রেখে। তাহলে এবার বলেন দেখি ঘরে যদি রেখে স্বামী তাকে মর্যাদা সহকারে খাওয়াইতে হয়, তাহলে অবশ্যই কোনো মহিলাদের দৌড়াইয়া গিয়া চাকরি করার দরকার হবে না। ভাইরা, আমাদের গ্রামের দিকে যদি তাকায়, গ্রামগঞ্জের দিকে অনেক মহিলাদেরকে দিয়ে মাটি কাটানো হয়। মহিলার শরীরে মাটি কাটার জন্য যেই পরিশ্রমের দরকার, সেই পরিশ্রমের জন্য যত শক্তির দরকার, আল্লাহ মনে হয় তাদের শরীরে এই পরিমাণ শক্তি দিয়ে আসলে বানান নাই। আমার বন্ধুগণ, ওনাদেরকে দিয়ে, এই মহিলাদেরকে দিয়ে আবার এই কাজ করতে গিয়েও অনেকে এই কথা বলে এটা তাদের অধিকার, কর্ম করে খাবে, এটা তাদের অধিকার। না না না, এটা অধিকার না, এটা তাদের উপরে বোঝা চাপায়া দেওয়া হয়েছে, বোঝা চাপায়া দেওয়া হয়েছে, বোঝা চাপায়া দেওয়া হয়েছে। মুহতারাম হাজরিন, 2 নাম্বার পরিচয় গেল, খুব সংক্ষেপেই বলতে হচ্ছে। এক নাম্বার সে একজনের মেয়ে, 2 নাম্বার সে একজনের স্ত্রী। তাহলে স্ত্রী হিসেবে যতদিন পর্যন্ত স্বামী স্ত্রীর এই সম্পর্ক থাকবে ততদিন পর্যন্ত স্বামীর কাছ থেকে সে ঘরে বসে সবগুলো উপভোগ করবে, সবগুলো সে পাবে। মুহতারাম হাজরিন, 3 নাম্বার পরিচয় হলো সে একজনের মা। মা হিসেবে ইসলাম মহিলাকে যেই অধিকার দিয়েছে, পৃথিবীর কোনো ধর্মের ভিতরে এর সিটে ভোটার ব্যবস্থাও নেই। আর একটু জোরে বললে ভালো হয়, এর সিটা ভোটারও কোনো ব্যবস্থা নাই। অথচ তারাই নারী অধিকারের নাম দিয়ে সারা পৃথিবীতে শোরগোল করে। আমার বন্ধুরা গিয়ে তাকায়া দেখেন, তাদের দেশে যতদিন রূপ লাবণ্যতা আছে, মহিলাদের সম্মান ইজ্জত আছে। যখনই একটু রূপ লাবণ্যতা হ্রাস পায়, যখন একটু বার্ধক্যের দিকে চলে যায়, কুকুরের দাম থাকে কিন্তু মহিলাদের দাম থাকে না। কিন্তু ইসলাম কি বলে? ইসলাম বলে মা হিসেবে সর্বোচ্চ সম্মান, সর্বোচ্চ। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর ইবাদতের হুকুম দিতে গিয়ে সাথে মা বাবার কথাটা বলে দিয়েছেন। ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফ ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা واخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا واعبدوا الله ولا تشركوا به شيئا وبالوالدين إحسانا আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষ, আল্লাহর ইবাদত করো, মা বাবার সাথে সুন্দর ব্যবহার করো। আল্লাহু আকবার, একটু জোরে আওয়াজ করে বলেন। আল্লাহর ইবাদতের সাথে আল্লাহ বলেন, ওয়াবুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইআ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহর ইবাদত করো, আল্লাহর সাথে কাউকে শরীক করিও না, মা বাবার সাথে সুন্দর ব্যবহার করো।